দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশে বন্যার্থীদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে আজকে পঞ্চম দিনেও চলছে, টিএসসিতে চলছে এই কর্মসূচিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এবং হচ্ছে যে সহায়তা, বন্যার্থীদের সহায়তার জন্য যারা এগিয়ে আসছেন আর্থিকভাবে কিংবা বিভিন্ন পণ্য সামগ্রী দিয়েও, খাদ্য সামগ্রী দিয়েও যারা এসছেন এখানে, তারা বিভিন্নভাবে এখানে সহযোগিতার জন্য আসছে। আজকে ছুটির দিন, আজকে ছুটির দিনেও এখানে সারা পাওয়া যাচ্ছে। আপনারা আমাদের কথা বলে জানতে পেরেছি। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব আজকে কেমন সারা ছিল সে বিষয়ে, এই জন্য সমন্বয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, যারা আমরা ক্যামেরাম্যান আছে প্লিজ ভাই আপনাদের সুযোগ করে দিন প্লিজ ভাই, যারা ক্যাশ টাকা ডোনেট করবেন ডান পাশে চলে আসেন ভাই, পানির পাশে ভাই, কেমন সারা ছিল আজকে? আজকে খুব ভালো সারা, অনেক সারা। 5 দিনই ছিল, আজকে তুলনামূলক একটু ভিড় বেশি মনে হচ্ছে, কারণ গতকাল রাতে আমাদেরকে অযাচিত একটা কারণে বন্ধ করে দিতে হয়েছে, তো সেই কারণে বোধহয় একটু ভিড়টা বেশি। 9টা। যেমন দেখতে পেয়েছি, কত টাকা সংগ্রহিত হয়েছে? এটা আমরা একজ্যাক্ট অ্যামাউন্ট বলি না, এটা সমন্বয়করা বলবে। আমরা 5 কোটির কাছাকাছি। দর্শক শ্রোতা কেমনটাই আপনারা একটু জানতে পারবেন। দর্শক, আপনারা শুনছিলেন এখানে ভলান্টিয়ার যে একজন কথা বলছিলেন, তিনি যেমনটা জানাচ্ছিলেন সঠিক অ্যামাউন্টটা তিনি জানেন না, তবে 5 কোটির মতো আর কি তিনি জানিয়েছেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই, টিএসসির সামনে লোড করা হচ্ছে বন্যার্থীদের জন্য যেই ট্রাকগুলো যাবে, এই ত্রাণগুলো যা হচ্ছে বস্তাগুলো টিএসসির ভিতর থেকে নিয়ে আসা হচ্ছে। আমরা আপনার গতিবিধি পর্যবেক্ষণ করছি। আমরা আপনার গতিবিধি পর্যবেক্ষণ করছি। নগদ অর্থ সহায়তা প্রদানের বিশেষ সামনে যারা অবদায় দাঁড়িয়ে আছেন, দয়া করে এটাকে বিচরি দাঁড়ান, হলুদ পিছনে গিয়ে দাঁড়ান, হলুদ ছুটিগুলোর পিছনে গিয়ে দাঁড়ান, হলুদ ছুটিগুলোর পিছনে গিয়ে দাঁড়ান। আমরা আপনার গতিবিধি পর্যবেক্ষণ করছি। যারা বিনা প্রয়োজনে দাঁড়িয়ে আছে, দয়া করে আপনারা সেই পিছনে দাঁড়ান, হলুদ গতিবিধি পিছনে দাঁড়ান। টিএসসিতে চলছে পঞ্চম দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা রয়েছেন, যারা হচ্ছে ত্রাণের সহযোগিতার জন্য বন্যা পীড়িত মানুষদের জন্য সহায়তা নিয়ে এসছেন। কেউ কাপড় চোপড় নিয়ে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ কাপড় চোপড় নিয়ে এসছেন, আবার কেউ নগদ অর্থ নিয়েও এসছেন। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ভলান্টিয়ারদের সাথে। কেমন সারা ছিল আজকে সারাদিন? ছুটির দিন হিসেবে আজকে ভালোই ছিল, তারা যেমন জানিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ ভালোই, কালকের মতোই। হ্যাঁ, কিন্তু বাচ্চারা বেশি আজকে, গতকালকে তুলনায় আজকে বাচ্চারা অনেক বেশি। হ্যাঁ, সব ব্যাংক জমানো টাকা, ঈদের টাকা, কারো খেলনা কেনা টাকা।
কেউ নিজের ইচ্ছায় বন্যা দুর্গতিতে জন্য দিতে চাচ্ছে, এরকম অনেক অনেক বাচ্চারা আসছে আজকে। বাচ্চাদের সংখ্যাই বেশি বড়দের থেকে। হ্যাঁ হ্যাঁ আসলে আমি লাস্ট আপনাকে বলতে পারবো না, কারণ কালকে একটু ঝামেলা হয়েছিল বলে কাউন্টারের যে কাউন্ট করছে টাকার অ্যামাউন্ট আমার শোনা হয় নাই। আমি দ্রুত সময়ের জন্য চলে গেছিলাম, এজন্য বলতে পারবো না। তবে দুপুর পর্যন্ত প্রায় 5 কোটি 23 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে। না, আজকে মানে 12টা পর্যন্ত। গতকালকে পর্যন্ত হচ্ছে 4,39,25,000 সামথিং। ঠিক আছে, এরকম প্রতিদিনেই এরকম হচ্ছে, কিন্তু আজকে একটু বেশি দেখা যাচ্ছে। গতকালকের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে। গত পরশুদিন আবার একটু বেশি ছিল। ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন শিশু এখানে এসেছেন তার জমানো কিছু অর্থ নিয়ে। আমরা চেষ্টা করব এই শিশুটির সাথে কথা বলার জন্য। দর্শক আপনাদেরকে আমরা শিশুটির সাথে কথা বলার চেষ্টা করব। শিশুটি তার জমানো যে ব্যাংক আছে সেই ব্যাংকের টাকাটি এখানে বন্যার্থীদের জন্য দিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পেয়েছেন। আমরা চেষ্টা করবো শিশুটির সাথে কথা বলার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি শিশু তার ব্যাংক নিয়ে এসছে, জমানো ব্যাংকটি নিয়ে এসছে। আমরা কথা বলো, আমি হেল্প করতে আসছি। আমরা হেল্প করতে আসছি। তারা হচ্ছে তাদের দীর্ঘদিনের জন্য এটা টাকা জমা করছিল, সেটাই দান করতে আসছে। দর্শক আপনারা দেখতে পেয়েছেন এই শিশুটি তার মায়ের জন্মদিনের উপহার কেনার জন্য তার যে জমানো অর্থটি ছিল, সে জমানো যে অর্থটি ছিল সেই অর্থটি নিয়ে এসেছে বন্যাপীড়িত মানুষদের জন্য, মানুষদের সহযোগিতার জন্য তারা এসেছিল। নগদ অর্থ সহায়তা সংগ্রহ বুথের সামনে যারা অধীনে ঘোরাঘুরি করছেন, দাঁড়িয়ে আছেন। ভলেন্টিয়ার জানিয়েছেন আমাদেরকে সামান্য একটা, যেমন জানাচ্ছিলেন যে আজকে শিশুদের উপস্থিতিটা লক্ষণীয় ছিল। শিশুদের উপস্থিতি এবং শিশুদের আজকে ছুটির দিন হওয়া, স্কুল ছুটি এবং বাবা মায়ের সাথে তারা এসেছেন সহায়তা, বন্যা পীড়িত মানুষদের জন্য সহায়তা নিয়ে। আমরা কথা বলেছিলাম সামান্য বিষয়ে, তারা যেমনটি জানিয়েছিলেন আজকে শিশুদের উপস্থিতিটা চোখে পড়ার মতো ছিল। যারা চত্বর থেকে দাঁড়িয়ে আছেন দয়া করে হলুদ খুঁটির পিছনে গিয়ে দাঁড়ান। হলুদ খুঁটির পিছনে গিয়ে দাঁড়ান। চত্বরটি দিয়ে আমাদের ত্রাণ সরবরাহের গাড়ি চলাচল করছে। আপনারা যারা দর্শনার্থী আছেন দয়া করে হলুদ খুঁটির পিছনে গিয়ে দাঁড়ান। হলুদ খুঁটির পিছনে গিয়ে দাঁড়ান। যাদের অর্থ সহায়তা প্রদান করা হয়ে গেছে দয়া করে বুথের সামনে থেকে সরে দাঁড়ান। বুথের সামনে থেকে সরে দাঁড়ান। যাদের অর্থ সহায়তা প্রদান করা হয়ে গেছে তারা দয়া করে বুথের সামনে থেকে সরে দাঁড়ান।
দর্শক আপনারা দেখতে পেয়েছেন এখানে পরিবারের সকলেই এসছেন, এরকম অনেক অনেক পরিবার আছেন যারা একসাথে সবাই বাবা মা ভাই বোন সহ সবাই একসাথে এসেছেন বন্যা পীড়িত মানুষদের জন্য সহায়তা নিয়ে। কেউ কাপড় নিয়ে এসছেন, কেউ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করছেন কেউ কেউ। দর্শক আপনারা দেখতে পেয়েছেন এখানে দুইজন শিশু তারা নগদ অর্থ প্রদান করছে এবং তাদের সাথে কথা বলছিলেন। এখানে যারা রয়েছেন স্বেচ্ছাসেবক তারা তাদের সাথে কথা বলছিলেন এবং কি অর্থটি তারা দিচ্ছিলেন। দর্শক আমরা কথা বলার চেষ্টা করব শিশুটির সাথে। ওর নাম কি? মুসাইবা আফসিন মনির। বয়স কত? 4। বলো তুমি কি নিয়ে আসছিলে এখানে? কাদের জন্য আনছো? কি তুমি আসছে বলো? কি নিয়ে আসছো? মোকালায় যাবে। বলো টাকা দিতে। টাকা দিতে। কি আসছিলে? হ্যাঁ। আর কি নিয়ে আসছিলে? শিশুটি যেমনটি বলছিলেন টাকা দিতে, এখানে অর্থ দিতে সে এসেছিল বন্যা পীড়িত মানুষদের সাথে মানুষদের জন্য সহায়তার জন্য এসেছিল। দর্শক আমরা এখন রয়েছি গণত্রাণ কর্মসূচির সংগ্রহ কর্মসূচির যে অংশটিতে নগদ অর্থ উত্তোলন করা হচ্ছে সেই জায়গাটিতে এখন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন তাদের সহায়তা বন্যা পীড়িত মানুষদের জন্য সহায়তা করার জন্য নগদ অর্থ প্রদান করছেন এবং সারিবদ্ধভাবে এখানে এসেছেন ভলেন্টিয়াররা সেই সারিটি মেনটেন করার চেষ্টা করছিলেন। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন ট্রাক রিক্সা সহ বিভিন্নভাবে মানুষজন এসেছেন। এখানে একটি ট্রাক দেখা যাচ্ছে যেটি বন্যার্ত মানুষদের সহায়তার জন্য এসেছেন এবং বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন এখানে। এছাড়া পাশে অন্য একটি ট্রাক করা হচ্ছে বন্যার্ত মানুষদের সহায়তার জন্য নিয়ে যাওয়া হবে। আর মেডিকেল যা আছে সব এগুলো আইসিসি পাঠানো করে। যেটার সামনে থেকে সবাইকে সরাই দেন, মেডিসিনগুলো ভরে নিয়ে আসেন। আর ভাই ক্যামেরা নিয়ে যারা ভাই আসবেন ক্যামেরা নিয়ে যাবেন। এই কয়জন হাত দাও। আপনারা সবাই সরাই দেন। ভাই যেটা জায়গাটা সামনের জায়গাটা ভালো রাখেন, মেডিসিনগুলো উপরে নিয়ে আসার জন্য তাড়াতাড়ি করুন।